আমির হামজা সাহেব বলেছেন, নবী নাকি সাংবাদিক ছিলেন। আসলেও কি তাই? চলুন কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করে দেখি। নিজ দলের আলেম যত রকমের ভুল করুক, সেটা কখনো ভুলের কাতারে সে ফেলবে না, এবং ভিন্ন মতের আলেম যদি ১০০টা ভালো কথা বলে সেটা সে নিবে না। যদি একটি ভুল কথা বলে ফেলে তাহলে সেটাই সে প্রচার করবে। আল্লামা বাগদাদি রহেমাহুল্লাহ বলেছেন, মান শাব্বাহান নবুওয়াতা বিসিনাআতিন আও মিহনাতিন ফাকাদ কাযাবা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নবুয়াতকে কোনো কাজ বা পেশার সাথে উপমা হিসাবে দাঁড় করায় তবে অবশ্যই সে মিথ্যে প্রতিপন্ন করল। আন-নবিয়্যু হুয়া মান আওহাল্লাহু ইলাইহি বিশারিআতিন। অর্থাৎ নবী হচ্ছেন ওই ব্যক্তি যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ওহীপ্রাপ্ত হন এবং যাকে একটি শরিয়া দেয়া হয়। পরিভাষায় সাংবাদিক হচ্ছে ওয়াস-সাহাফি মান ইয়াকতুবুল আখবার ওয়া ইয়ানশুরুহা ফি সুহুফ। কথা বলা শিখতে আমাদের লেগে যায় ৫ বছর, আর কোন কথা কখন কোথায় কিভাবে বলতে হবে তা শিখতে আমাদের লেগে যায় সারাটি জীবন। মূল বিষয় হচ্ছে আমির হামজা সাহেব একজন প্রসিদ্ধ বক্তা এবং তিনি অনেক কথা বলেন, এবং কথা যার যত বেশি তার ভুল হওয়ার সম্ভাবনা তত বেশি থেকেই যায়, কারণ দুনিয়ার কোনো মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। তিনি সাংবাদিকদের একটি কনফারেন্সে বলেছেন যে নবী শব্দটি নাবাউন থেকে এসেছে, যার অর্থ বার্তাবাহক। সেই অর্থে নবী একজন সাংবাদিক ছিলেন। প্রিয় ভাই, প্রথমেই মনে রাখতে হবে দুনিয়ার কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। দুনিয়ার প্রতিটি আদম সন্তানই ভুল করে এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে সেই আদম সন্তান যিনি ভুল করার পরে আবার নিজের ভুল শুধরে তওবা করে আবার ফিরে আসে। আমাদের মাঝে ৩টি গ্রুপের লোক পাওয়া যায়। একটি গ্রুপ হচ্ছে তারা আসলেই আলেমদেরকে আল্লাহর জন্য ভালোবাসে। দ্বিতীয় আরেকটি গ্রুপ হচ্ছে যারা দল বিশেষ আলেমদের ভালোবাসে, অর্থাৎ যার দলের সাথে যে আলেমদের কথা বা ধরন মিলে শুধুমাত্র তাদেরকেই ভালোবাসে, এর বাহিরে কাউ না। তৃতীয় আরেকটি গ্রুপ হচ্ছে তিনি ভিন্ন দলের ভিন্ন মতের কোনো আলেমের কথা গ্রহণ করবে না, সহ্য করবে না। নিজ দলের আলেম যত রকমের ভুল করুক সেটা কখনো ভুলের কাতারে সে ফেলবে না, এবং ভিন্ন মতের আলেম যদি ১০০টা ভালো কথা বলে সেটা সে নিবে না। যদি একটি ভুল কথা বলে ফেলে তাহলে সেটাই সে প্রচার করবে। বিষয় হচ্ছে প্রথম গ্রুপটি সঠিক, যারা আলেমদেরকে দল মতের ঊর্ধ্বে গিয়ে আল্লাহর জন্য ভালোবাসতে পারে, এবং পরবর্তী যে দুটি দল সর্বস্ব হয়ে ভালোবাসে এবং ভিন্ন মতের হলেই শুধু ভুল ধরে বা ঘৃণা করে, এ দুটি উচিত নয়। এখন আসি মূল প্রসঙ্গে। আমির হামজা সাহেব যে বলেছেন নবী শব্দের অর্থ বার্তাবাহক, এজন্য নবীকে সাংবাদিক বলা যায়, এ কথাটি কি যুক্তিপূর্ণ কিনা? নবী শব্দটি নাবাউন শব্দ থেকে উদ্গত। এর অনেকগুলো অর্থের মধ্যে একটি অর্থ হচ্ছে বার্তাবাহক, কিন্তু পরিভাষায় নবীর অন্য একটি অর্থ রয়েছে, সেটি হচ্ছে আন-নবিয়্যু হুয়া মান আওহাল্লাহু ইলাইহি বিশারিআতিন। অর্থাৎ নবী হচ্ছেন ওই ব্যক্তি যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ওহীপ্রাপ্ত হন এবং যাকে একটি শরিয়া দেয়া হয়। যেমন কোরআন বলছে, ইন্না আওহাইনা ইলাইক কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। অর্থাৎ হে নবী, আমি আপনার প্রতি এমন ওহী পাঠিয়েছি যা আপনার পূর্বে নূহ এবং তার পূর্ববর্তীতে আরও যারা এসেছিলেন তাদের কাছেও আমি একইভাবে ওহী পাঠিয়েছিলাম। এবার আসি সাংবাদিক প্রসঙ্গে। সাংবাদিক শব্দের আলাদা একটি আরবি আছে, আস-সাহাফাতু মাজদার থেকে, যার আরবি হচ্ছে সাহাফি। পরিভাষায় সাংবাদিক হচ্ছে ওয়াস-সাহাফি মান ইয়াকতুবুল আখবার ওয়া ইয়ানশুরুহা ফি সুহুফ। অর্থাৎ সাংবাদিক হচ্ছেন ওই ব্যক্তি যিনি সংবাদ সংগ্রহ করে এবং তা লিখে ছাপিয়ে বিভিন্নভাবে তা ছড়িয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, কোনো শব্দ যদি কোনো শব্দের সাথে ভাষাগত দিক থেকে কিছুটা মিল থাকে তাহলেই কি তা যত্রতত্র ব্যবহার করা যায় কিনা? তার কারণ হচ্ছে বার্তাবাহক তো জিবরিলে আমিনও ছিলেন। তিনিও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বার্তা সংগ্রহ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেই বার্তা পৌঁছে দিয়েছিলেন। এজন্য জিবরিলে আমিনকে আমরা তো কেউ নবী বলে সম্বোধন করি না, শারঈভাবেও না এবং ভাষাগত দিক থেকেও না। ফেরেশতার আলাদা আরবি আছে মালাইকা, কিন্তু তাই বলে তো মালাইকা কখনো নবী হতে পারে না। আল্লামা বাগদাদি রহেমাহুল্লাহ বলেছেন, মান শাব্বাহান নবুওয়াতা বিসিনাআতিন আও মিহনাতিন ফাকাদ কাযাবা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নবুয়াতকে কোনো কাজ বা পেশার সাথে উপমা হিসাবে দাঁড় করায় তবে অবশ্যই সে মিথ্যে প্রতিপন্ন করল।
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যেমন আগ বাড়িয়ে কোনো কথা বলা মিথ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে অন্য কোনো কাজের সাথে সাদৃশ্য দিয়ে এই কাজকে যদি ছোট করা হয়, এটাও অনুচিত। সর্বোপরি কথা হচ্ছে প্রিয় ভাই, কথা বলা শিখতে আমাদের লেগে যায় 5 বছর, আর কোন কথা কখন কোথায় কিভাবে বলতে হবে তা শিখতে আমাদের লেগে যায় সারাটি জীবন। এজন্য আমরা সবাই শিখছি, যেখানে আমাদের ভুল হবে আমরা নিজেরা নিজেদের ভুল সংশোধন করে নেব, একে অপরের ইসলাহের জন্য কাজ করব। রাসূল বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন ইমানদার আরেকজন ইমানদারের আয়না স্বরূপ হবে। আয়নার সামনে দাঁড়ালে আয়না যেমন আমাদের ভুল ধরিয়ে দেয়, আমরা একে অপরের ভুল ধরিয়ে দেব, কিন্তু দূরে অন্য কোথাও তার জন্য আমরা সমালোচনা করব না, কারণ দিন শেষে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয়।